আমি এখানে একজনের গল্প বলতে চাই। উনি নিজে চিকিৎসক এবং উনি আমার থেকে সিনিয়র। তো ওই আপার যখন আমরা রিডাকশন ম্যামোপ্লাস্টি করলাম, এরপরে উনি আমাকে মানে এত স্নেহ করেন, এমনিতেই স্নেহ করতেন, কিন্তু আমাকে এত আদর করতেন যে হুমায়রা তুমি আমার পুরো লাইফ চেঞ্জ করেছো। আমি অল মাই লাইফ ফ্রম কলেজ আমি খুবই হীনমন্যতায় ভুগতাম। আই অলমোস্ট লস্ট মাই কনফিডেন্স, এবং আমি সবসময় কাপড় চোপড় পরে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। এবং এছাড়াও আরও একটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে হেভি ব্রেস্টের জন্য অনেক সময় শোল্ডার পেইন, বিভিন্ন ধরনের এক্সিমেটাস লেশন হয় স্কিনের নিচে, স্পাইনে অনেকের প্রবলেম হয়। তো এবং তারা এটা নিয়ে খোলাখুলিভাবে ডাক্তার দেখাবে, কথা বলবে, ট্রিটমেন্ট নেবে, আদৌ ট্রিটমেন্ট আছে কি না এ নিয়ে কথা বলতে লজ্জা পায়। তো এই জায়গাটায় আমি ওই যে আমরা প্রথমে আলাপ করছিলাম না যে মহিলা প্লাস্টিক সার্জন অনুপ্রেরণা কী, তো যত বেশি কাজের অভিজ্ঞতা বাড়ছে তত প্রতিনিয়ত আমি নতুন করে অনুপ্রেরণা পাই যে আসলেই আমাদের সোসাইটিতে মেয়েদের জন্য প্লাস্টিক সার্জন এবং মহিলা প্লাস্টিক সার্জন হিসেবে অনেক কিছু করার সুযোগ আছে।